জুলাই আন্দোলনের অত্যন্ত পরিচিত মুখ ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টা, এটা কিন্তু অনেক পুরনো ষড়যন্ত্রের একটি জাল মনে হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুরা, দীর্ঘ 1.5 যুগ বাংলাদেশে একমাত্র বিএনপি এবং তার সর্ববৃহৎ অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল ও অন্যান্য অঙ্গ সংগঠন রাজপথ থেকেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের দেশ বিক্রির ষড়যন্ত্রের প্রতিবাদ এবং ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে সার্বজনীন মাঠে ছিল। তারই ধারাবাহিকতায় যখন জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হলো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি প্রত্যেকটি গণতান্ত্রিক দলকে জুলাই আন্দোলনে মাঠে থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন এবং একটি পর্যায়ে উনি শেখ হাসিনার পদত্যাগের দাবিতে এক দফা দিয়েছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, জুলাই আন্দোলন সফল হওয়ার পরে বিএনপি কিন্তু এটার একক দাবিদার কোনোদিন হয় নাই, হওয়ার চেষ্টা করে নাই। বিএনপি কিন্তু সর্বক্ষণ জনগণকে এই কৃতিত্ব দিয়ে সাধারণ ছাত্র জনতাকে এটার কৃতিত্ব দিয়েছিল। আজকের এই তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা মেধাবী নেতৃত্ব সাবেক ছাত্রতা নয়ন, উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক, ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী সদস্য সচিব রবিন ইসলাম নয়ন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, সাবেক ছাত্রনেতা যুবদল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কবিরুজ্জামান জুয়েল সহ উপস্থিত নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। বাংলাদেশের নির্বাচনী ট্রেন যখন চলতে শুরু করলো, তখন ষড়যন্ত্র এবং দলদার গন্ধ কিন্তু একাকার হয়ে গেল। আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? আমরা তো এই বাংলাদেশ চাই নাই। জনাব তারেক রহমান বলছিলেন, পরাজিতরা যদি বিজয়ীদের হাতে নিরাপদ থাকে, সেটাই বিজয়ের আনন্দ। আমরা কিন্তু বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পর থেকে কিন্তু বাংলাদেশে আমরা এমন ভাবে রাজনীতি করছি, মানবিক রাজনীতি করছি, মানবতার রাজনীতি করছি। আমরা কিন্তু মাঠ ছাড়ি নাই। এই যে সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু যুবদল রাজপথে থেকে মোকাবেলা করবে। রাজনীতিকে আমরা, অপরাজনীতিকে আমরা সংগ্রামের রাজনীতি দিয়ে মোকাবেলা করব। দিনে দুপুরে একজন সংসদ সদস্য প্রার্থীর উপর হামলা হলো, দিনের আলোতে আমি পুলিশ প্রশাসনের কাছে এটার জবাব চাই। এই পুলিশ প্রশাসনের সর্বোচ্চ পদে যিনি আছেন, আমি আইজিপি কাছে এটার ব্যাখ্যা চাই। এখনো পর্যন্ত কেন একটি আসামিও গ্রেপ্তার করতে পারলেন না আপনি?